প্যানভিশন টিভি প্রেজেন্টস। বড় আলেম বলেছিলেন যে আমরা যখন ব্যথা পেলে উমা ও বাবা বলে ডেকে উঠি, জি এটা নাকি শিরক হয়ে যায়। জি আসলে কি তাই হয়? এটা কি আসলে ওরকম ডাকার জন্য কি আসলে বলা হয়? এখানে একটা ইস্যু আছে, ইস্যু যেমন শিয়ারা যেটা করে থাকে, তারা ধরুন কোনো ইস্যুতে তারা ইয়া আলী বলে থাকে। ইয়া আলী বলতে তারা আসলে আলীকে ডাকে, যেমনিভাবে খ্রিস্টানরা করে থাকে ও জেসাস, যিশু খ্রিস্টকে তারা বলে। কেন তো শিরক ফলে হয়ে যায়? ওইটা কিন্তু শিরিক। কিন্তু এখানে কি কেউ পিতা মাতার পূজা করে? না, কখনোই না, কোনো ডাকেও না যে এটা কি পূজার করার জন্য আমি ব্যথা পেয়েছি, এখন তিনি আমাকে এসে সহযোগিতা করুন, এই উদ্দেশ্যে কেউ বলে? করে না। মোটেই না। মানুষ কি করে? কষ্ট ব্যথার পেলে একটা অনুভূতি। এক্স্যাক্ট কষ্ট পেলে মানুষ কি তার সবচেয়ে প্রিয়জনের কথা স্মরণ করে না? এটা অ্যাবসলিউটলি তাই। এই জন্যই কালচার বুঝতে হয়। আমি আলেমদেরকে বলবো, যদি আমাদের আলেমরা, এখন তো আলেমরা তো আমাদের আলোচনা শুনবেন না, তারপরেও বলছি আলেমদেরকে আসলে একটু দূরদর্শী হওয়া দরকার এবং আলেমদেরকে কালচার বোঝা দরকার। আমি বারবার যে কথা বলতে চাই এবং আমি হৃদয় থেকে গভীর থেকে কথাটা বলতে চাই, ভালোবেসে বলতে চাই, যে আলেম সমাজ বোঝে না, সমাজের ল্যাঙ্গুয়েজ বোঝে না, সমাজের কালচার বোঝে না, সমাজের মানুষের মাইন্ডসেট বোঝে না, তাদের দাওয়াতি কাজ করা নিষিদ্ধ। কারণ তিনি দাওয়াতি কাজ করতে এটা ম্যাসাকার করে ফেলবেন সব জায়গায়। বিশেষ করে বাংলা ভাষার শব্দগুলো উৎপত্তি জানা উচিত, বুঝতে হবে না, এর মিনিং গুলো কি কি মিনিং হতে পারে সেটা এবং জানা এখানে উচিত। মানুষ আসলে কি কারণে কি কাজটা করছে, আপনি তো কারণটা দেখা দরকার। কারণটা না দেখে একটা ফতোয়া দিয়ে দিলে তো হলো না। তাহলে কি হলো? লোকেরা তো আসলে গ্রহণ করবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এখানে মারামারি তৈরি হবে, ক্যাওস তৈরি হবে, দাওয়াতের পরিবেশ নষ্ট হবে।